রাজধানীর মেরাদিয়ায় ভোটের প্রচারে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সেখানে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। যাচ্ছে তার কাছে। মাজহার, জারার প্রচার কেমন দেখছেন? কত মানুষের ভিড় সেখানে, জানাবেন কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ডাক্তার তাসনিম জারা, তিনি সন্ধ্যার পর থেকেই খিলগাঁও মেরাদি অঞ্চলে তিনি প্রচারণা চালাচ্ছেন। আমি যদি আমার সহকর্মীকে দেখানোর চেষ্টা করি যে তিনি এই অঞ্চলে বিভিন্ন জায়গায় এসে তিনি সাধারণ মানুষের কাছে তিনি ভোট চাচ্ছেন এবং তাদের কথা শোনার চেষ্টা করছেন, এবং আমরা সন্ধ্যার পর থেকে তাকে ফলো করার চেষ্টা করছি এবং যেখানে তিনি যাচ্ছেন সাধারণ মানুষ তার সাথে ছবি তোলার চেষ্টা করছেন। এবং জানেন যে ডাক্তার তাসনিম জারা আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে ছিল, এরপরে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এবারের ঢাকা ৯ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে নির্বাচনী প্রচারণার তার তৃতীয় দিন। তিনি তৃতীয় দিন এসে সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং সাধারণ মানুষ কি বলছে সেটি শোনার চেষ্টা করছেন। তিনি সাধারণ মানুষের কাছ থেকে কি প্রত্যাশা করছেন সেটিও শোনার চেষ্টা করছেন। আমি একটু যারার সাথে কথা বলার চেষ্টা করি, তিনি আসলে কেমন ছিলেন। তাসনিম জারা, আপনি হচ্ছে প্রচারণা করছেন, জনগণ আপনার কাছে কি চাচ্ছে, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আচ্ছা, আমরা নির্বাচনী প্রচারণায় সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এবং একদমই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ঘর থেকে অনেকে ছুটে আসছেন, দূর থেকে এসে থামছেন, দেখা করছেন, কথা বলছেন, সমস্যার কথাগুলো শুনছি, স্বপ্নের কথাগুলো বলছেন। সমস্যার মধ্যে এই জায়গায় যেমন একটু আগেই একজন গ্যাসের কথা বলছিলেন যে ওনারা মাসে মাসে গ্যাসের বিল ঠিকই দিতে হয় কিন্তু গ্যাস নাই, গ্যাস আসে রাত 2টায়, তো ওই পর্যন্ত জেগে থাকতে হয়, অথবা অনেকে লাকড়ির চুলা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতেছেন, আবার লাকড়িও পাচ্ছেন না, সিলিন্ডার কিনতে গেলে সিলিন্ডারের দাম বেশি। এইরকম অনেকগুলো সমস্যার কথা আসছে। সেই সমস্যা ভিত্তিতেই আমাদের যে ইশতেহার আজকেই কিছুক্ষণ আগে আমরা প্রকাশ করেছি, একেবারেই